والصلاة والسلام عليك على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الإنسان في كبد يا أيها الإنسان إنك كادح إلى ربك كادحا فملاقيه صدق الله المولانا العظيم উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপজেলা সহ সেক্রেটারি নুরাবাদ ইউনিয়নের কর্ণধার এবং আগামীতে নুরাবাদ ইউনিয়নের ভবিষ্যৎ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আরও উপস্থিত আছেন নুরাবাদ ইউনিয়নের সেক্রেটারি মাওলানা রাজাউল করিম সাহেব, আরও অন্যান্য ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি এবং কর্মী সহযোগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে ভালো আছেন? আমরা প্রত্যেকে কি জান্নাতে একসাথে যেতে চাই? প্রত্যেকে জান্নাতে একসাথে যেতে চাই। তাইলে ইন্নাল ইনসানা ফি কাবাদি, আমাদেরকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম করতে হবে। এই বাতিল সমাজে চাচ্ছে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু 5 তারিখের পরে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়িত হবে, আল্লাহর নূর প্রজ্বলিত হবে। হবে কিনা? এটা কিসের মাধ্যমে হচ্ছে? পরিশ্রমের মাধ্যমে। যদি পরিশ্রম, দুঃখ, কষ্ট, মুসিবতকে আমরা বন্ধ বানিয়ে নিতে পারি, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নুরাবাদ ইউনিয়নে একটি ঘাঁটিতে পরিণত হবে, যেখানে কোনো বাতিলদের আস্তানা থাকবে না। ঠিক কিনা আপনারা বলেন? নারায়ণ থাকবে। আগামীতে যেন আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি চরপেশন উপজেলা থেকে হয়। আপনারা চান কিনা? এবং এই পরিশ্রমের মাধ্যমে রবের সাথে সাক্ষাৎ করতে চান কারা কারা? সকলে রবের সাথে সাক্ষাৎ করতে চান তো? যারা যারা চান তারা পরিশ্রমের মাধ্যমে আগামীতে ভবিষ্যতে এই কোরআনের আইন নুরাবাদ ইউনিয়নে বাস্তবায়িত করবেন। আপনারা প্রত্যেকে মিল্লা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরেন, বিচ্ছিন্ন হবেন না। এখনো বিভেদ সৃষ্টি করেন না। বিভেদ সৃষ্টি করলে জাহান্নামে যাবেন। আপনারা দল সৃষ্টি করেন না, মত সৃষ্টি করেন না। একটাই দল, একটাই মত, আমাদের সংবিধান আল কোরআন। যদি সারা জীবনে নামাজ পড়েন, ইবাদত করেন, যাই করেন না কেন, সংবিধান যদি আল কোরআন মেনে নিতে না পারেন, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। হবে কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে কোরআনের সংবিধানকে বাস্তবায়িত করে নুরাবাদ ইউনিয়নে এবং সারা বাংলাদেশে, সারা বিশ্বে কোরআনের আলোকে আলোকিত করে আমরা যেন সমাজ, রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, এই কথা রেখি। এবং আমরা সকলে যেন আল্লাহর দ্বীনের পথে ইস্তেকামাত থেকে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সাহায্য পাওয়ার জন্য তৌফিক দান করেন। এই কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।